কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা কবে থেকে দেওয়া হবে, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কী জানালেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এইবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সবাই পাবে না, অর্থাৎ কারা কারা পাবে কারা কারা পাবে না সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখতে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে মহিলাদের জন্য চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভবিষ্যতে চালু থাকবে কি না তা নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। 11 মে মন্ত্রিসভার বৈঠকে সরকার স্পষ্ট জানিয়ে দেয় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প সম্পূর্ণ বন্ধ করা হবে না, তবে অনেক প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আপডেট করার কাজ শুরু হয়েছে। সরকারের এই ঘোষণার পর সাধারণ মানুষের মনে আবার নতুন আশার পরিবেশ তৈরি হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর দায়িত্ব গ্রহণ করেই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার অর্থ 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হলো। এক কথায় 1 জুন থেকে সমস্ত সামাজিক প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। পাশাপাশি এই দিন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও কার্যকর হবে। ফলে নতুন সরকারের একের পর এক ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। 13 মে নবান্নে হওয়া রিভিউ বৈঠকে জানানো হয়েছে আগামী 7 দিনের মধ্যেই এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি অফিসে প্রস্তুতির জন্য কাজ শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন তা নিয়ে সরকার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা সকলেই নতুন প্রকল্পের আওতায় থাকবেন। এছাড়াও যেসব মহিলারা আগে কোনো কারণে বাদ গিয়েছিলেন তাদেরও এবার নতুনভাবে অন্তর্ভুক্ত করা হবে। খুব শীঘ্রই অনলাইন আবেদন করার ব্যবস্থাও চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকার জানিয়েছে প্রকল্পের টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছে এসআইআর তালিকা যাদের নাম বাদ গেছে এবং যারা ভারতীয় নাগরিক নন তারা সরকারি কোনো প্রকল্পে সুবিধা পাবেন না। নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে এসআইআরে তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের মামলা ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএর জন্য আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের নতুন ভোটার লিস্টে নাম রয়েছে
তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। সরকার আরও জানিয়েছে, যদি কোনো উপভোক্তার মৃত্যু হয়ে থাকে তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আপডেট। এই রকম আরও বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।